ঢাকার আগারগাঁওয়ে নতুন চালু হওয়া অ্যাকুরিয়াম পার্ক শহরবাসীর জন্য হতে যাচ্ছে নতুন এক আকর্ষণের নাম। এই পার্কটির একদিকে যেমন দেখা মিলবে নানা রং বেরঙের অ্যাকুরিয়াম ফিশের জলজ জগৎ, আরেকদিকে আছে ঢাকার সবচেয়ে বড় বার্ড অ্যাভিয়ারি, যেটা সবসময় মুখর থাকে নানা রকম দেশি বিদেশি পাখির কিচিরমিচিরে। এই পার্কটার আরেকটা প্রধান আকর্ষণ হলো 100 ফিট সুউচ্চ একটা কৃত্রিম ঝর্ণা। এর সাথে যোগ হয়েছে বিশাল আকার ম্যাকাও পাখিকে হাতে বা কাঁধে নিয়ে ছবি তোলার রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। সব মিলিয়ে অ্যাকুরিয়াম পার্কে আমাদের ঘোরাঘুরির অভিজ্ঞতা আর এখানকার খরচাপাতির বিস্তারিত সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। এক ছুটির দিনে বের হয়ে পড়েছি, সাথে আছে এক হালির চেয়ে একটা কম, অর্থাৎ 3খানা ছানাপোনা। আজ আমরা যাচ্ছি ঢাকার আগারগাঁওয়ে সদ্য চালু হওয়া দারুণ একটা পার্কে, যেটার নাম অ্যাকুরিয়াম পার্ক। রাস্তা ফাঁকা থাকায় আগারগাঁও পৌঁছাতে আমাদের একদমই সময় লাগলো না। অ্যাকুরিয়াম পার্কটি মূলত আগারগাঁও বিমানবাহিনী জাদুঘরের অভ্যন্তরে অবস্থিত, তাই বিমানবাহিনী জাদুঘরের মূল কাউন্টার থেকে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কাটতে হলো। এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতেই এর বিশাল চত্বরে দেখা মিলবে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন ঐতিহাসিক বিমান, হেলিকপ্টার আর রাডার। এছাড়াও বাচ্চাদের জন্য নানা রকম বিনোদনমূলক রাইডের ব্যবস্থাও আছে এখানে। এসব পেরিয়ে সামনে এগুতেই অ্যাকুরিয়াম পার্কের নির্দেশিকা এবং নানা রকম ব্যানার চোখে পড়ল। নির্দেশিকা অনুসরণ করে বাচ্চা কাচ্চার দল সেদিকে এগুতে শুরু করলো। আমিও ছুটলাম তাদের পিছু পিছু। খানিকটা এগুতেই আমরা পৌঁছে গেলাম অ্যাকুরিয়াম পার্কের প্রবেশ মুখ এবং টিকিট কাউন্টারের সামনে। পার্কের এন্ট্রান্সটা খুব সুন্দর করে সাজানো গোছানো। কাউন্টারের দেয়ালে শোভা পাচ্ছে উজ্জ্বল রঙিন কোরাল রিফ আর সমুদ্রের ঢেউয়ের পেন্টিং, আর পেছনের দেয়ালটা সাজানো হয়েছে শুকনো ডালপালা, নানা রকম অর্কিড আর সৌন্দর্য বর্ধনকারী গাছপালা দিয়ে। এক কোণে ছোট্ট একটা কাচের অ্যাকুরিয়ামে ছোট ছোট রঙিন মাছেরা সাঁতার কাটছে। এই অ্যাকুরিয়াম পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাচ্চা কাচ্চা সমেত প্রবেশ করতে লাগলাম সামুদ্রিক জগৎ ও পাখিদের রাজ্যে। পার্কের ভিতরে ঢুকতেই প্রথমে দেখলাম একটা ওপেন স্পেস, যার এক পাশে একটা কালারফুল চমৎকার ফটো বুথ আছে। চারপাশের দেয়াল জুড়ে নানা রকম জেলিফিশ, স্টিং রে, কোরাল রিফ সহ নীল জলরাশির থিমে সাজানো হয়েছে। এসব পেরিয়ে একটা কৃত্রিম পাহাড়ের ভেতরের টানেলে ঢুকে পড়লাম আমরা। এটা মূলত অ্যাকুরিয়াম জোনের প্রবেশ পথ। এখানে প্রথমেই দেখতে পেলাম বেশ কিছু প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বা টেরারিয়াম। প্রাকৃতিক ড্রিপটুড, মস, লাইভ প্ল্যান্ট এবং নান্দনিক ন্যাচারাল স্কেপিং দিয়ে তৈরি করা হয়েছে এগুলো। চাইলে দর্শনার্থীরা এগুলো কিনেও নিয়ে যেতে পারবে। এরপরই মূল অ্যাকুরিয়াম জোনের শুরু। এখানটায় সারিবদ্ধভাবে সাজানো আছে বিশালাকার সব অ্যাকুরিয়াম। প্রতিটা অ্যাকুরিয়ামের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো। কাঁচের দেয়ালের ওপাশে খেলা করছে সিলভার অ্যারোয়ানা, গোল্ড ফিশ, প্যারট ফিশ, অস্কার সহ নানা রকম মাছ। বাহারি রঙের এসব মাছগুলো যেন অ্যাকুরিয়ামের ভেতরটা রাঙিয়ে রেখেছে। কোনো কোনো মাছেদের দল দলবদ্ধভাবে সাঁতার কাটছে, আর কেউ বা একাই রাজত্ব করছে। বাচ্চারা খুব আগ্রহ নিয়ে এসব দেখছে আর মজা পাচ্ছে। এখানকার আবছা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে অ্যাকুরিয়ামগুলো থেকে আসা উজ্জ্বল আলো চমৎকার একটা পরিবেশ তৈরি করেছে। একটা অ্যাকুরিয়ামে দেখলাম অসংখ্য ছোট ছোট রঙিন মাছেরা তিরিং বিরিং করছে। অ্যাকুরিয়ামের ভিতরের পাথুরের দেয়াল আর গাছপালার আড়ালে তারা লুকোচুরি খেলছিল। বেশ কিছুক্ষণ অ্যাকুরিয়াম জোনে সময় কাটিয়ে আমরা সামনের দিকে এগুতেই সামুদ্রিক জলজ জগৎ ছেড়ে যেন কোনো পাহাড়ের গুহায় প্রবেশ করলাম। গুহার ভেতরকার এবড়োথেবড়ো দেয়ালগুলো গোলাপি রঙের। সুড়ঙ্গ পথ দিয়ে হাঁটতে হাঁটতে গুহার শেষ প্রান্তে বাইরের আলো দেখতে পেলাম, পাশাপাশি শুনতে পেলাম পানির শব্দ। গুহার দেয়াল চুইয়ে ঝর্ণার পানি পড়ছে। এতক্ষণ ভিতর থেকে যে ঝর্ণার পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম, গুহাটা থেকে বাইরে বের হওয়ার পর সেই সুউচ্চ ঝর্ণাটার দেখা পেলাম।
ঝর্ণার পানি একটা বিশাল কৃত্রিম পাহাড়ের উপর দিয়ে গড়িয়ে নিচে আছড়ে পড়ছে। ঢাকা শহরের এই যান্ত্রিকতার মধ্যে এমন ঝর্ণার পানির আছড়ে পড়ার শব্দ মনে প্রশান্তি এনে দিচ্ছিল। ঝর্ণার মুগ্ধতা কাটতে না কাটতেই চোখে পড়ল পাশের পাখিদের রাজ্যের দিকে। আমরা সেই পাখিশালার দিকে এগোতে থাকলাম। ভিতরে প্রবেশের পর দেখলাম একটা বেশ বড়সড় জায়গায় পাখিদের আবাসস্থল গড়ে তোলা হয়েছে। এটি ঢাকার সর্ববৃহৎ বার্ড অ্যাভিয়ারি। বাজরিগার, কোকাটিল, ফিঞ্চ, লাভবার্ড সহ নানা প্রজাতির পাখিদের কিচিরমিচিরে মুখর চারপাশটা। রংচঙা এই পাখিরা কেউ কেউ মনের সুখে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, আর কেউ বা আবার চুপটি করে ঘাপটি মেরে বসে আছে। পাখিগুলোর পানির উৎস হিসেবে এখানেও একটা ছোট্ট ঝর্ণার মতো বানানো আছে। এবার চলেন এই অ্যাকোয়ারিয়াম পার্কের অন্যতম ইন্টারেস্টিং জোনটা ঘুরিয়ে দেখাই। আপনি চাইলে এখানে ম্যাকাও, অ্যামাজন প্যারট, আফ্রিকান গ্রে প্যারট সহ নানা রকম পাখিদের সাথে ছবি তুলতে পারবেন। চাইলে এদের হাতে বা কাঁধে তুলে নেয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতাটাও নিতে পারবেন। এজন্য জনপ্রতি গুনতে হবে 50 টাকা থেকে 100 টাকা। বাচ্চারা শুরুতে একটু ভয় পাচ্ছিল, তাই আমি ওদের ভয় কাটাতে ম্যাকাওটাকে আমার হাতে দিতে বললাম। বিশাল আকার উজ্জ্বল নীল হলুদ রঙা ম্যাকাও পাখিটাও ডানা ঝাপটে রাজকীয়ভাবে আমার হাতে এসে বসলো। সে যে বেশ ওয়েল ট্রেন্ড তাও বোঝা যাচ্ছিল, কারণ যখনই ক্যামেরা তাক করা হচ্ছিল সে চমৎকার সব পোজ দিচ্ছিল। বাচ্চারাও এসব দেখে সাহস পেয়ে এগিয়ে এসে তাকে আদর করা শুরু করলো। আমার কন্যা আরো কিছুটা সাহস সঞ্চার করে সেই ম্যাকাওটাকে হাতে নিতে আগ্রহী হলো এবং পিতার দেখানো পথ অনুসরণ করে কন্যা একে হাতে নেয়ার পূর্বে আদর করে নিচ্ছিল। কিন্তু এরপর যখন ম্যাকাওটাকে কাঁধে নিল তখন ঘটনা ঘটল অন্যরকম। রঙিন মাছ, বিশালাকার ঝর্ণা আর পাখিদের সাহচর্য সব মিলিয়ে অ্যাকোয়ারিয়াম পার্কে বাচ্চাদের সাথে চমৎকার কিছু সময় কাটালাম। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে।